আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো করিমগঞ্জ জেলার নীলামবাজার থানার অন্তর্গত গণশাসন চক্রে ব্রাহ্মণ শাসন গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে কাটাইলতলিতে হৃদয় বিদায়ক ঘটনা ঘটল। নিজের পুত্রের হাতে মা বাবা খুন। সংবাদ মাধ্যমে জানা যায় রবিবার ৩টা ২৫ মিনিটের সময় এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। হঠাৎ করে পুত্র এক ধারালো অস্ত্র নিয়ে বাবার উপর আঘাত করে পাগল ভেসে সেই পুত্র বাবার উপর বারবার আঘাত করতে থাকে। দেখে সেই পুত্রের মা আসেন নিজের স্বামীকে বাঁচাতে, কিন্তু তিনিও সেই আঘাতের শিকার হয়ে যান। পুত্র পাগল ভেসে সেই ধারালো অস্ত্র দিয়ে মা বাবাকে হত্যা করে ফেলল। এ ঘটনাটি দেখে স্থানীয় লোকজন হতবাক হয়ে গেছে। নীলামবাজার বেড়াজালে আবার ও দুর্ঘটনা। রবিবার প্রায় সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। এক ওয়াগনার এবং লরির সংঘর্ষের ফলে ওয়াগনারের বাম দিক চুরমার। দ্রুত পালিয়েছে লরি। অল্পতে প্রাণ বাঁচল ওয়াগনারের চালক সহ যাত্রীগণের। যখন এ সংঘর্ষটি হয় তখন লরি চালক নিজের যান বাঁচিয়ে লরিটি আরো দ্রুত গতিতে বাড়িয়ে দেয়। বাঁ দিক থেকে এসে লরিটি ধাক্কা মারে ওয়াগনারের উপর। এই সংঘর্ষের ফলে ওয়াগনারের বাঁ দিক চুরমার হয়ে গেছে, কিন্তু লরি চালক একটুও থামেনি, আরো দ্রুত গতি করে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আস্তে আস্তে এবং সেই ঘটনাস্থলে পৌঁছতে সেখান থেকে লরি দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে। করিমগঞ্জে গর্জে উঠল হিন্দু রক্ষী দল সহ সাধারণ জনগণ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জের সনাতনী ধর্মীয় অর্থাৎ হিন্দু সমাজের বিভিন্ন দল স্লোগানের ধ্বনি দিয়ে বিরোধিতা প্রদর্শন। করিমগঞ্জের বিভিন্ন হিন্দু সংগঠন, করিমগঞ্জের গোটা শহরে হাজার হাজার হিন্দুদের জনভিড়। তাল হয়ে উঠল হিন্দুদের এই প্রতিবাদে করিমগঞ্জের গোটা শহর। করিমগঞ্জের গোটা শহর এলাকায় যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছে। রবিবারে এ মিছিল বিরাট হিন্দুদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সমাজের অত্যাচার বন্ধ করা হোক নিয়ে প্রতিবাদে হিন্দু রক্ষী দল সহ হিন্দু সমাজের অসংখ্য লোকজন। তাহলে এরকম বিশেষ এবং গুরুত্ব খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।